হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএনবি ই লার্নিং। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এডুকেশন সাবজেক্টের যে মেজর পেপার সেমিস্টার 4 এবং পেপার 8। কারণ 7 পেপারটা আমরা আগেই দিয়ে দিয়েছি, এই পেপারটা দিতে একটু লেট হয়েছে, কিন্তু লেট হলেও আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের সাজেশান থেকে বিগত বছরও কমন এসেছে, এই বছরও কমন আসবে সেই আশাবাদী আমরা রাখছি। কারণ আমাদের সাজেশান থেকে ব্রড কোয়েশ্চেন কমন পড়েনি এমন পরীক্ষা হয়নি, এবং বিগত শুধু এনএপি 2020 অনুযায়ী নয়, ওল্ড সিলেবাসেরও আমরা অনেক সাজেশান করেছি, অনেক পরীক্ষার্থীরা আমাদের থেকে নোটস নিয়েছে এবং পরীক্ষা ভালো হয়েছে, সেটা আমাদের রেসপন্স করেছে। সেই আশা নিয়ে তোমাদের একটু লেট হলো, যাতে তোমাদের একদম পারফেক্ট একটা সাজেশান দিতে পারি, সেই জন্য এই ভিডিওটা দেখে নাও। কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন তৈরি করতে হবে সেগুলি ভালো করে দেখে নেবে। ইউনিট 1 থেকে মাত্র 3টে প্রশ্ন রেখেছি। ইউনিট 1 থেকে একটা রেখেছি ইনক্লুসিভ এডুকেশন, একটা রেখেছি স্পেশাল চিলড্রেন এবং ইনক্লুসিভ এডুকেশন প্লাস স্পেশাল এডুকেশন এবং ইন্টিগ্রেটেড যে এডুকেশন, সেইগুলির মধ্যে একটা পার্থক্য তোমাদের পড়তে হবে। ডিস্টিংশনস লেখা আছে, ডিফারেন্সও দিতে পারে, যেটাই দিয়ে তোমাদের ইনক্লুসিভ এডুকেশনের উপরে যা যা পারো ইম্পর্টেন্স, পারপাস, ফিচার্স এবং বিভিন্ন বাধাগুলি এবং কম্পোনেন্টসগুলি এগুলি পড়ে নেবে। স্পেশাল এডুকেশন থেকে হোয়াট ইজ স্পেশাল চিলড্রেন এবং হোয়াট ইজ স্পেশাল এডুকেশন, ডিসকাস দ্য রিলেশন বিটুইন তিনটার মধ্যে এম্পাওয়ারমেন্ট, হ্যান্ডিক্যাপ এবং ডিসেবিলিটি। এখানে একটা কমা হবে, এম্পাওয়ারমেন্ট, হ্যান্ডিক্যাপ এবং ডিসেবিলিটি। এই তিনটা জিনিসের মধ্যে আবার রিলেশন ভালো করে পড়বে। রিলেশন করার সময় ওদের ডেফিনেশনগুলো দেখে নেবে, 2 মার্কসে কাজ হয়ে যাবে। তারপরে এখান থেকে 3টে প্রশ্নই রাখলাম। যদি 3টে প্রশ্ন থেকে যদি বলো কোনগুলি ভালো করে পড়বো স্যার, আমি প্রথম দুটো তোমাদের প্রেফার করছি যে তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে নেবে। ইউনিট 2 থেকে 3টে প্রশ্নই রেখেছি, সেখান থেকে রেখেছি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইনক্লুসিভ এডুকেশন ফ্রম স্পেশাল এডুকেশন, তারপর ডিসকাস দ্য ফিচার্স অফ এনইপি 2020, তারপরে রেখেছি পলিসি ইনিশিয়েটিভ টেকেন প্রমোট দ্য ইনক্লুসিভ এডুকেশন। এখান থেকে 3টে প্রশ্নই আমি সাজেস্ট করবো একটু কষ্ট করে পড়ে নেওয়ার জন্য, কারণ কোন প্রশ্নটা আসতে পারে সেটা বলা খুবই মুশকিল। তারপরও যদি রিস্কের উপর বলে দিই, তারপরেও আমি রিস্কের উপর যদি বলতে চাই 1 নম্বর কোয়েশ্চেনটা এবং 2 নম্বর কোয়েশ্চেনটি ভালো করে দেখার জন্য বলবো, কিন্তু 3টা প্রশ্নই পড়বে রিস্কে না গিয়ে। তারপরে চলে যাই ইউনিট 3তে 3টা প্রশ্নই রেখেছি। ইউনিট 3 থেকে সেই 3টা প্রশ্নের মধ্যে কী কী পড়ছে, একটা পড়ছে ক্রিয়েটিভ চিলড্রেন, গিফটেড চিলড্রেন, এক্সেপশনাল চিলড্রেন। 3টা টপিকের উপরে প্রশ্ন দিয়েছি, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের কীভাবে আইডেন্টিফাই করবে এবং তাদের রোল অফ টিচারের মধ্যে কী হতে পারে, মানে একজন শিক্ষক কীভাবে এই স্টুডেন্টদের শিক্ষাক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করতে পারে, বা সে কীভাবে শিক্ষাদান করবে, বা শিক্ষাদানের প্রসেসটা কীভাবে শিক্ষাদান করে তাদের আরও ডেভেলপমেন্ট করা যায়, সেই জিনিসগুলি গিফটেড চিলড্রেনও সেম থাকবে, এক্সেপশনাল চিলড্রেনও সেম থাকবে, ক্রিয়েটিভ চিলড্রেনও সেম থাকবে। মানে তিনটার ক্ষেত্রে সেমই টপিকগুলি 3 রকম, কিন্তু কোয়েশ্চেন সেমই থাকছে। ক্যারেক্টারিস্টিক্স, আইডেন্টিফিকেশন, রোল অফ টিচার, এগুলি ভালো করে দেখে নেবে। কিছু জায়গাতে টাইপস আছে, টাইপসগুলি একটু দেখে নেবে। এই 3টা প্রশ্ন থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পড়বো গিফটেড চিলড্রেন এবং এক্সেপশনাল চিলড্রেন। এই দুটো প্রশ্ন ভালো করে দেখবে, ক্রিয়েটিভটা এক্সট্রা হিসেবে রাখবে। তারপরে চলে যাও ইউনিট 4 থেকে 2টো প্রশ্ন রেখেছি, সেখানে আর কমন বলা কিছু নেই। একটা রেখেছি মিন বাই চিলড্রেন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, আর একটা রেখেছি লার্নিং ডিসেবিলিটি। একটা লার্নিং ডিসেবিলিটির উপরে টাইপস, তাদের ক্যারেক্টারিস্টিক্স, আইডেন্টিফিকেশন, রোল অফ টিচার সেম, দুটোর মধ্যে সেম প্রশ্নই থাকবে। এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করে নিলে তোমাদের একটা প্রশ্ন কমন পড়ে যাবে। এবার অনেকেই আমি দেখি রিস্কের উপরে একটা পড়ে যাও। একটাও তো মনে রাখবে, তোমাদের 2 মার্কস কিন্তু থাকে, 6টা 2 মার্কস লিখতে হয়, 8টা 2 মার্কসের মধ্যে। বড় প্রশ্ন যদি একটা দুটো যদি একটু পড়া যায়, বেশি পড়া যায়, তাহলে কিন্তু তোমাদের কোনো লস নেই কিন্তু, কারণ সেগুলো আবার 2 মার্কসে কনভার্ট হয়ে যাবে। তাহলে সুতরাং মাথায় রাখবে যে প্রশ্নগুলি বললাম ব্রড কোয়েশ্চেনের জন্য, তো অবশ্যই যেগুলি বললাম সেগুলি ভালো করে পড়বে। বাকিগুলি পড়লে কিন্তু তোমাকে 2 মার্কস অতটা বেশি পড়তে হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।